ট্রাম্পের উদ্যোগে অবশেষে থামছে রাশিয়া ইউক্রেনের দীর্ঘ ৩ বছরের যুদ্ধ। ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে ইউক্রেন। এবার রাশিয়া রাজি হলেই যুদ্ধবন্ধের আলোচনার পথ খুলবে। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধ বন্ধ করে শান্তির পথ বেছে নেওয়া এখন নির্ভর করছে মস্কোর উপর। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য রাশিয়ায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইউক্রেনের সঙ্গে দীর্ঘ ৮ ঘণ্টার বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানতে চায় মস্কো। সেগুলো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় ক্রেমলিন। যদিও পুতিনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন ট্রাম্প, আর পুতিন রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। I can do things financially that would be very bad for Russia. I don't want to do that because I want to get peace. I want to see peace, and we'll see. But in a financial sense, yeah, we could do things very bad for Russia. It would be devastating for Russia. গেল ডিসেম্বরে রাশিয়ার গুরুত্বপূর্ণ কুর্স্ক শহরের বেশিরভাগ অঞ্চল ইউক্রেন বাহিনীর দখলে চলে যায়। তবে সম্প্রতি রুশ হামলা জোরদার হওয়ায় পিছু হটতে থাকে ইউক্রেন সেনারা। তবে এখনও কুর্স্কের চারপাশ ঘিরে রেখে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে হুট করেই সামরিক পোশাকে সেখানে হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবিলম্বে এই অঞ্চল পুরোপুরি রাশিয়ার দখলে আনার নির্দেশ দেন সেনাদের। এ সময় ইউক্রেনীয় সেনাদের সন্ত্রাসী বলেও আখ্যা দেন পুতিন। Положение вдоль линии государственной границы. И, конечно, нужно подумать, просил бы подумать в будущем и о создании зоны безопасности вдоль государственной границы. Об этом тоже нужно подумать. রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গেল 2 দিনে কুর্স্কে 5টি ও দনেৎস্কে 2টি গ্রামের দখল নিয়েছে মস্কো। এছাড়া কুর্স্কের কৌশলগত গুরুত্বপূর্ণ সাদজা শহর নিয়ন্ত্রণে নিয়ে রুশ পতাকা ওড়ানো হয়। এদিকে রাশিয়ার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রায় 90% সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের সহায়তায় ফ্রান্সের প্যারিসে বৈঠক করেছেন ইউরোপের বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী। এরই মধ্যে ইউরোপের 15টি দেশ ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা কাঠামো গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও নেটো কর্মকর্তাদের ডাকা হলেও আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রকে। তানভীর জনি, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।